কোথাও যদি হারিয়ে আমি যাই গো কোনোদিন, যেও ভুলে আমায়, যেও ভুলে। এই গান হয়তো আমার জীবনের শেষ গান, হয়তো শেষ উপহার তোমার জন্য। রূপসা তার প্রেমিক রানাকে বলল, আমি তো আর বেশি দিন বাঁচব না, কিন্তু কে তোমাকে দেখে রাখবে, কে তোমাকে শাসন করবে? তুমি ঝগড়া করবে কার সাথে? তোমার তো রাত জাগার অভ্যাস, না খেয়ে থাকার বদভ্যাস। কে তোমাকে বকা দিয়ে, ভালোবাসা দিয়ে, আদর করে খাইয়ে দেবে? কে তোমাকে মাথায় হাত বুলিয়ে গান শুনিয়ে ঘুম পাড়াবে? তুমি বরং একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নাও। আমার মৃত্যুর আগেই তোমাকে সুখী দেখে যেতে পারবো। আমি অন্তত দেখে যেতে পারবো তুমি ভালো আছো। তাহলে আমি অন্তত শান্তিতে মরতে পারবো। তার প্রেমিক রানা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে তাকে বুকে জড়িয়ে ধরে বলে, চুপ, একদম চুপ। তোমার কিচ্ছু হবে না, তোমাকে চিকিৎসা করে ভালো করে তুলবো। তুমি ছাড়া আমি আর কারো হতে পারি না, হব না কোনো দিনও। আমি তোমাকেই হৃদয় দিয়ে মনে প্রাণে ভালোবাসি। তুমি আমার জান, আমার প্রাণ। তুমি মরতে পারো না, তুমি আমাকে ছেড়ে যেতে কখনো পারো না। স্রষ্টা এমন নিষ্ঠুর কাজ করতে পারে না রূপসা। রূপসার দু চোখের কোণ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে, বুকের কষ্টগুলো ছাই চাপা আগুনের মতো ফুঁসে ফুঁসে উঠছে। এমন ভালোবাসার মানুষকে ছেড়ে যেতে হবে? রূপসা বলল, জানো, আমার অন্ধকার খুব ভয় করে। অথচ দেখো, আর কদিন পর চিরস্থায়ী অন্ধকার আমাকে গ্রাস করে নেবে। বলো না, কি করে থাকবো সেখানে? খুব ইচ্ছে করছে তোমার বুকে মাথা রেখে সারা জীবন আলোয় থাকতে। রানার চোখ মুখ ছলছল করে ওঠে, চোখের কোণ দিয়ে অশ্রুধারা ঝরে পড়ে, যন্ত্রণায় বুক ফেটে যাচ্ছে। দুজন দুজনকে বুকের মাঝে জড়িয়ে ধরে নীরবে কেঁদে চলেছে। কিছুদিন পর রূপসার মৃত্যু হয়। রানা প্রতি রাতে রূপসার কবরের পাশে বসে একের পর এক মোমবাতি জ্বালায়, মেয়েটির কবর আলোকিত করে। রানা রাতে ঘুমায় না, এই ভেবে যে রূপসা অন্ধকার বড্ড ভয় করে। রূপসার মৃত্যুর পর থেকে রানার স্বজন হারানোর বেদনা তাকে যেন তিল তিল করে শেষ করে দেয়। সেই সঙ্গে তার শরীরের প্রতি অযত্ন, অবহেলা, খাওয়া দাওয়ার বেনিয়ম, তার শরীরেও মারণ রোগ বাসা বাঁধে। রানা খুব চিন্তিত হয়ে পড়ে, তবে নিজের মৃত্যুর চিন্তা নয়। রানা ভাবছে, সে চলে গেলে রূপসার কবরে মোমবাতির আলো জ্বালাবে কে? রূপসার যে অন্ধকার বড্ড ভয় করে।